ভোটের অধিকারের জন্য তো আমরা গণঅভ্যুত্থান করি নাই। 5 বছর পর পর তাদেরকে কে লুট করবে এদেরকে নির্বাচন করা, এই অধিকারকে বলতেছেন গণতন্ত্র। এটা কি গণতন্ত্র? পৃথিবীর কোথাও লেখা আছে যে নির্বাচন মানে গণতন্ত্র? লুটের মাফিয়া শ্রেণীর প্রতিনিধি ছাড়া কি কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? ফলে যারা নির্বাচন চায় লুটের মাফিয়া শ্রেণীর নির্বাচন চায়, 1 নাম্বার। 2 নাম্বারটা হলো ভোটের অধিকারের জন্য তো আমরা গণঅভ্যুত্থান করি নাই। আপনি জনগণকে খালি কি বলতে চান যে সে 5 বছর পর পর তাদেরকে কে লুট করবে এদেরকে নির্বাচন করা, এই অধিকারকে বলতেছেন গণতন্ত্র। এটা কি গণতন্ত্র? পৃথিবীর কোথাও লেখা আছে যে নির্বাচন মানে গণতন্ত্র? নির্বাচনটা পদ্ধতির নাম। সেই পদ্ধতিতে গণপরিষদ নির্বাচন হয়। সেই পদ্ধতিতে কি নির্বাচন হয়? জাতীয় সংসদ নির্বাচিত হয়। সেই পদ্ধতিতে স্থানীয় সরকার নির্বাচিত হয়। তো নির্বাচন বলেন কেন? এটা তো একটা অস্পষ্ট শব্দ, এটা তো একটা কৌশলগত বক্তব্য। এই কৌশলগত বক্তব্যের মানে হলো যে আমরা জনগণ চাইছে একটা গণপরিষদ নির্বাচন। আমরা তো নির্বাচন বিরোধী না, নির্বাচন চাই। কিসের নির্বাচন? গণপরিষদ নির্বাচন। গণপরিষদে কি হয়? গণপরিষদে গঠনতন্ত্র প্রণীত হয়, তার খসড়া লেখা হয়। কোথায়? গণপরিষদে। কারা নির্বাচিত করে গণপরিষদ? জনগণই নির্বাচন করে। তা সেই খসড়া হবার পরে সেই খসড়াটা আবার জনগণের কাছে যায়। জনগণ সেই খসড়া যখন অনুমোদন করে, এটা হয় নতুন গঠনতন্ত্র। তখন সে নতুন গঠনতন্ত্রের অধীনে যে ধরনের সরকার ব্যবস্থা থাকে সেই ধরনের সরকার ব্যবস্থা আবার গঠন করার জন্য সরকার নির্বাচন হয়। দেখুন, একটা যে গঠনতন্ত্র প্রণয়নের নির্বাচন মানে গণপরিষদ নির্বাচন, আরেকটা হলো সরকার নির্বাচন। দুটো দেখ না, তা কী নির্বাচন চান আপনি? এটাও তারা অস্পষ্ট করে রাখে জনগণের কাছে। তারা বলতে চায় যে এই যে লুটেরা মাফিয়া শ্রেণীর এই যে ফ্যাসিস্ট রাষ্ট্র, এটা যা আছে তাই থাকবে, কিছু বদল হবে না। খালি আমরা নির্বাচন করে কারা আগামী 25-30-20 আবার শেখ হাসিনার মতো বা আওয়ামী লীগের মতো 50 বছর আমাদের লুটতরাজ করবে, ওদেরকে খালি আমরা নির্বাচন করবো। এটা কি হবে? এটা কি জনগণ চায়? তাহলে সরকার নির্বাচনের কথা আমরা বাদ দিচ্ছি না কখনো। সরকার তো নির্বাচিত হবেই। আপনি একটা বাড়িতে থাকতে চান, ধরুন একটা বাড়িতে আপনি আসছেন, বাড়িটা ভাঙা, কিছু বাড়ি নাই, তো বাড়িতে বাস করবার আগে বাড়িটা বানাতে হবে। বাড়িতে বানাবার পরে তো আপনি দরজাটা কোন দিক দিয়ে ঢুকবেন, এটা পূবমুখী হবে না পশ্চিমমুখী না দক্ষিণমুখী, এটা ঠিক করবেন। কটা জানালা থাকবে এটা ঠিক করবেন। বাড়িতে মুরব্বী কে থাকবে এটা ঠিক করবেন। বাড়িতে কার কী দায়িত্বটা ঠিক করবেন। সেটা পরে, আগে তো বাড়িটা বানাবেন। আপনি বাড়ি বানাবার কোনো খবর নাই, আপনি খালি বাড়িতে ঢুকতে চান। কার বাড়িতে? ওই লুটপাট করা ভাঙ্গা, এই সারাক্ষণ লুট করতেছেন, ওই একটা বিধ্বস্ত একটা দেশে আপনি আরও লুটতরাজ চালাতে চান। এই হলো আমাদের নির্বাচনের আসলকার মর্ম। এটাই চাইতেছে লুটের মাফিয়া শ্রেণী। তারা লুটপাট চালিয়ে যাবে, আর আমরা ওই সারা জীবন ওদের কাঁটা তারের বেড়ার মধ্যে আমরা সস্তা শ্রম বিক্রি করার একটা রাষ্ট্র হয়ে থাকবো, ধুকে ধুকে বঙ্গোপসাগরে মরবো। এটাই তারা চায়। এটা তো আমরা হতে দেবো না।